মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আইএলটিএস রিডিং স্কুলে আপনাকে স্বাগত। আজকে আমরা নিয়েছি ক্যামব্রিজ বুক 13 রিডিং পেসেজ 1 পার্ট 2। ইতিমধ্যেই আমরা পার্ট 1 শেষ করেছি। যদি এই ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকবে পূর্ববর্তী ভিডিওটি দেখে নিতে। যাই হোক, আমরা শুরু করতে পারি। হিয়ার উই সি লেটার অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে পরে বা পরবর্তীতে, আমরা দুটিই বলতে পারি। ওকে, আ ট্রাভেল প্ল্যানার ফিচার অর্থাৎ একটি ভ্রমণ পরিকল্পনার নকশা, বা আমরা বলতে পারি বৈশিষ্ট্য, বা আমরা বলতে পারি কি একটি ভ্রমণ নকশাকার বৈশিষ্ট্য। উই নো ওয়েল অ্যান্ড হোয়াট মিন বাই ফিচার, বৈশিষ্ট্য। ওকে, ওয়াজ অ্যাডেড অর্থাৎ সংযোজন করা হয়েছিল, বা আমরা বলতে পারি যোগ করা হয়েছিল। এই বাক্যটি মূলত প্যাসিভে আছে। হিয়ার, যে আমরা জানি যে প্যাসিভ ফর্ম কিভাবে তৈরি হয়। তারপরে যদি কারো কোনো সন্দেহ থাকে, এই সংক্রান্ত আমার ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে, দেখে নিতে পারেন। ট্রাভেল প্ল্যানার ফিচার, একটি ভ্রমণ পরিকল্পনার বৈশিষ্ট্য, ওয়াজ অ্যাডেড, যোগ করা হয়েছিল বা সংযোজন করা হয়েছিল। হুইস, যা। হিয়ার অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হুইস মূলত রিফার করেছে ট্রাভেল প্ল্যানার ফিচারকে। অর্থাৎ এই যে ট্রাভেল প্ল্যানার ফিচার অর্থাৎ একটি ভ্রমণ পরিকল্পনার বৈশিষ্ট্য বা নকশার বৈশিষ্ট্য একই রিফার করেছে। হুইস, যা অ্যালাউড অর্থাৎ পাস্ট ফর্মে আছে, অর্থাৎ যা সুযোগ দিয়েছিল এরকম বলতে পারি, বা সুযোগ দিত সেটাও আমরা বলতে পারি। ভিজিটর্স, দর্শনার্থীদের সুযোগ দিত। হিয়ার ভিজিটর্স, দর্শনার্থী বা দর্শকদের সুযোগ দিত। টু ক্লিক, হিয়ার ভিজিটর্স as object you can say, and to click in a while infinitive। আর ক্লিক এর মানে কি তো বুঝেন, এটার বাংলা পড়ার দরকার নাই, অর্থাৎ ক্লিক করতে। অ্যান্ড বুকমার্ক, এবং বুকমার্ক আমরা এটাও ভালো বুঝি, আমরা যারা ওয়েবসাইট ব্যবহার করি স্মার্টফোন, আর সেখানে ওয়েবসাইটকে সেভ করে রাখার মতো কিন্তু একটি দারুণ একটা অপশন বুকমার্ক করতে। প্লেসেস, জায়গা, ওর অ্যাট্রাকশনস। এখানে একটু কমপ্লিকেটেড অর্থ দেয়। আমি প্রথমে একটু রাফলি পড়ি, এরপরে পুঙ্খানুপুঙ্খ রূপে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশন সম্পর্কে অবগত করব। প্লেসেস ওর অ্যাট্রাকশনস হিয়ার, অর্থাৎ যে আকর্ষণগুলি আছে। ওকে, হিয়ার দে ওয়ার ইন্টারেস্টেড ইন, অর্থাৎ যেইগুলোতে তারা আগ্রহী ছিল। এই তারা বলতে মূলত ভিজিটর্সদেরকে নির্দেশ করেছে। অ্যান্ড দেন, এবং পরবর্তীতে। অ্যান্ড হিয়ার এখানে ব্যবহার হয়েছে, আমি বলবো এটা কিভাবে লেখা হলো। ওকে, অ্যান্ড দেন, দেন হিয়ার অ্যাডভার্ব, এবং পরবর্তীতে। ওকে, সরি টু সে হিয়ার, তারা আগ্রহী ছিল। অ্যান্ড দেন, এবং পরবর্তীতে বা তারপরে। ওকে, ভিউ, এখানেও এই ভিউ অ্যাজ এ ইনফিনিটিভ আকারে আছে, আমি বলে দিব। ইনফিনিটিভ এর অর্থ দেখতে, দ্য রেজাল্ট অন এ ম্যাপ, অর্থাৎ একটি মানচিত্রে সেই ফলাফল দেখতে। এবং তারা যেগুলোতে আগ্রহী ছিল, যে আকর্ষণগুলি এবং যেই জায়গাগুলি, সেগুলো বুকমার্ক করে রাখতে, ক্লিক করতে দর্শনার্থীদের এই যে একটি ভ্রমণ পরিকল্পনার বৈশিষ্ট্য, এটা সুযোগ করে দিত। ওকে, যাই হোক, আমরা একটু একসাথে দেখলেই হয়তো বা আরো ভালোভাবে এই ব্যাপারটাকে বুঝতে পারবো। হিয়ার উই সি, পরে, পরবর্তীতে একটি ভ্রমণ পরিকল্পনার বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছিল, যা দর্শকদের আগ্রহী স্থান এবং আকর্ষণগুলিতে ক্লিক করতে, বুকমার্ক করতে এবং তারপরে একটি মানচিত্রে ফলাফলগুলো দেখতে সুযোগ দিত। দেখুন তো, এইখানে সুযোগ দিত, আমি বাংলায় বলছি, আর ইংরেজিতে এই সুযোগ দেওয়ার কাজটা হচ্ছে এই ঠিক এইখানে। তার মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে মূল বাক্য হচ্ছে এই অংশটি প্যাসিভ ফর্মে আছে। আর এই যে বাকি অংশটা, এই যে রিলেটিভ প্রোনাউন যুক্ত করে একটি রিলেটিভ ক্লোজ তৈরি করা হয়েছে, এই পুরো অংশটাকেই ইউ ক্যান সে অ্যাজ আ রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ এই রিলেটিভ প্রোনাউন দিয়ে মূলত এই ট্রাভেল প্ল্যানার ফিচার সম্পর্কে বলা হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, এখানে দে ওয়ার ইন্টারেস্টেড, এটা কি আসলে? এই অংশটি বোঝার জন্য আমাদের অবশ্যই কিছু উদাহরণ দরকার আছে। আমরা ধরেন এই অংশটা ছাড়া বাক্যটি লিখি, এখানে একটু লেখার চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি। দেখুন,
মূলত এই অংশটি ছাড়া বাক্যটা এইরকম, অর্থাৎ এই অংশটা নাই। এই অংশটা ছাড়া বাক্যটি খেয়াল করুন। A travel planner feature which allow visitors to click, bookmark, place or attractions and মানে এক কথা হচ্ছে জায়গা এবং আকর্ষণগুলোকে মার্ক করতে, ক্লিক করতে। And then view দেখতে। Have you got right now? অর্থাৎ এখানে টু উজ্জ আছে। কি আছে? সরি, জি, এখানে টু মূলত উজ্জ আছে, কারণ এইখানে টু আছে ইনফিনিটিভ আকারে, এইখানেও ইনফিনিটিভ আকারে আছে, বাট এখানে উজ্জ আছে। ওকে, হিয়ার। অর্থাৎ এই বাক্যটি এইরকম। এখন অনেকে বুঝতে পারেন তাহলে এটা কি? আসলে এটা হচ্ছে সম্পূর্ণ অতিরিক্ত অংশ। কিছু কিছু সময় আমরা খেয়াল করব কোনো বাক্যের, অর্থাৎ অটোমেটিকলি কিছু অংশ সাবজেক্ট ভার্ব অবজেক্ট চলে আসে, আসলে তার কোনো মানে মূল বাক্যের সাথে তার কোনো রকম সম্পর্ক নাই। ওকে, যদি অর্থাৎ কোনো রকম সম্পর্ক নাই ব্যাপারটা এরকম না, সম্পর্ক আছে, বাট হয় না ওইরকম প্রভাব পড়ে না। অর্থাৎ এই অংশটা না থাকলেও কিন্তু এই বাক্য অর্থ দিচ্ছে। যেমন উদাহরণস্বরূপ দেখুন, আমরা যদি একটু বলি, হিয়ার আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। এইখানে দেখুন, আমরা এখানে একটু দেখি যে দ্য ইনস্ট্রাকশনস আই গট এট স্কুল, অর্থাৎ আমি যে নির্দেশনাটা স্কুলে পেয়েছিলাম ওয়াজ ইমপ্রেসিভ, অর্থাৎ এটা ছিল খুবই ভালো, দারুণ, চিত্তাকর্ষক, দ্যাট মিনস দারুণ ব্যাপার ছিল। হিয়ার আমি যদি এই অংশটা কেটে দিই, ধরেন মানে এই অংশটা আই গট এট স্কুল, এই অংশটা কেটে দিলাম, এখনো কিন্তু এই অংশটা অর্থ দিচ্ছে যে নির্দেশনাটা ইমপ্রেসিভ ছিল, তার মানে দারুণ ছিল, অনুশীলন বা নির্দেশনা দারুণ ছিল। ওকে, আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। অর্থাৎ কিছু কিছু সময় বাক্যে এরকম অংশ চলে আসবে, দেখবেন। আরো অনেক বাক্য আছে, আরো কিছু উদাহরণ দিতে পারি। এই দেখুন, যেমন আমি বললাম দ্য শার্লক হোমস সিরিজ আই লাইক রিডিং, অর্থাৎ শার্লক হোমস সিরিজ যা আমি মূলত সবচেয়ে বেশি পছন্দ করি। এভাবেও হয়, এভাবেও হয়। এভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে যে অবজেক্ট আছে, সেই অবজেক্টকে আমরা শুরুতে এনে দিয়েছে, অর্থাৎ যে অবজেক্টকে আমরা চাইলে এখানে লিখে দিতে পারতাম না, এইখানে হতো। আবার দেখুন, দ্য বুক আই কেপ্ট অন দ্য শেল ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি বইটিকে তাকে রেখেছিলাম। এখন আমি চাইলেই কিন্তু এই বইটিকে এনে, আমি জানি না অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হতে পারে, আমি চাইলে কিন্তু এইখানে, ঠিক এইখানে লিখে দিতে পারতাম। ঠিক এইখানে লক্ষ্য করুন, সরি টু সে, অর্থাৎ এই অংশটাকে আমি চাইলে আমি কেটে এনে এইখানে লিখে দিচ্ছি, ঠিক এইখানে দেখুন, অবজেক্ট হিসাবে এখানে আমি লিখে দিতে পারছি। কিন্তু তা না করে আমি কি করলাম, তা না করে আমি এই প্রথমে লিখেছি। এভাবেও দেওয়া যায়। অর্থাৎ এই অর্থে আপনি যদি লক্ষ্য করেন যে এই অংশটার আসলে কোনো মানে এখানে কোনো নাই, জাস্ট এই অর্থকে দারুণভাবে প্রদানের জন্য, অর্থাৎ রিলেটেড অর্থ প্রদানের জন্য এটা করা হয়েছে। যেমন আমরা যদি বাংলাটা একটু পড়ি, দেখুন এখানে যে দর্শকদের আগ্রহী স্থান বা আকর্ষণগুলিতে, দেখুন এটাকে এইভাবে বলা হয়েছে, কিন্তু আমি কিন্তু বলছি আগ্রহী স্থান বা সরি টু সে স্থান এবং আকর্ষণগুলিতে যেখানে দর্শকদের আগ্রহ আছে। চাইলে কিন্তু আপনি এভাবে বলতে পারেন। ওকে, যাই হোক, আমরা দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম যে এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো নিজেরা চাইলেও। ওকে, সরি, we see next here. There were also links, অর্থাৎ আমরা বলতে পারি কি যোগাযোগ ছিল, এরকম আমরা বলতে পারি। হিয়ার লিঙ্কস অ্যাজ এ নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে, অ্যান্ড যোগাযোগও ছিল এই অর্থে, অর্থাৎ যোগাযোগও ছিল। হিয়ার এইখানে আমরা দেখতে পাচ্ছি দিয়ার এজ এ সাবজেক্ট, নিষ্ক্রিয় সাবজেক্ট, অর্থাৎ এই যে ভার্বটি ব্যবহার হয়েছে এই নাউনের উপর বেস করে। আমরা জানি দিয়ার এর পরে সাধারণত হিয়ার দিয়ার এর পরে এই ভার্বটি মূলত এই নাউনের উপর নির্ভর করে বসে। এই নাউনটি প্লুরাল হলে ভার্বটি প্লুরাল, নাউনটি সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার। যাই হোক, অর্থাৎ যোগাযোগও ছিল। টু অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন দ্যাট মিনস হচ্ছে ওই যে বাসস্থানের সাথে আর কি, বসবাসের সাথে। আমরা কিন্তু অ্যাকোমোডেশন উই নো ওয়েল, থাকার ব্যবস্থার সাথে, ইন দ্য এরিয়া, অর্থাৎ যে এরিয়ায় যে পর্যটকরা ঘুরতে যেত সেই এরিয়ায় থাকার ব্যবস্থার সাথে
বিশেষ করে যোগাযোগও ছিল, মানে নিরবিচ্ছিন্ন যোগাযোগের ব্যবস্থাও ছিল আর কি। হিয়ার এটুকু বলে দিতে হবে না, আলাদাভাবে বলতে হবে না, একসাথে বলি বাই রেজিস্টারিং, দ্যাট মিনস নিবন্ধন করার মাধ্যমে। ওকে, হিয়ার এখানে প্রিপোজিশন অ্যান্ড রেজিস্টারিং উইন ওয়েল অ্যাজ এ এখানে জেনারেট হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ নিবন্ধন, আমরা এমনি রেজিস্টারের অর্থটা জানি নিবন্ধন, আর রেজিস্টারিং দ্যাট মিনস নিবন্ধন করার মাধ্যমে উইথ দ্য ওয়েবসাইট। এই যে রেজিস্টার এর পরে অটোমেটিকলি উইথ অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসে, অর্থাৎ ওয়েবসাইটের সাথে রেজিস্ট্রেশন করার মাধ্যমে ইউজার্স ব্যবহারকারীরা কুড সেভ, অর্থাৎ আমরা বলতে পারি সংরক্ষণ করা আর কি। সেভকে আমরা ইংরেজিতে ভালো বুঝি, সংরক্ষণ করতে পারতো, এটা আমরা বলতে পারি সংরক্ষণ করতে পারতো। দেয়ার ট্রাভেল প্ল্যান, তাদের যে ট্রাভেল পরিকল্পনা তা সংগ্রহ করতে পারতো। অ্যান্ড রিটার্ন টু ইট লেটার, এবং পরবর্তীতে এটিতে ফিরে আসতে পারতো, অর্থাৎ ফিরে আসতে পারতো। এরকম আমরা দেখি যে রিটার্ন টু ইট অর্থাৎ এইটিতে ফিরে আসতে পারতো লেটার, পরবর্তীতে। হিয়ার উই সি, আমরা এই যে লেটার ইতিমধ্যে আমি উল্লেখ করেছি আজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ পরবর্তীতে এটিতে ফিরে আসতে পারতো, তারা সংরক্ষণ করতে পারতো, তারা এটিতে ফিরে আসতে পারতো। অর প্রিন্ট ইট আউট, এবং কি এটাকে তারা প্রিন্ট করতে পারতো। প্রিন্ট কিন্তু আমরা ভালো বুঝি, টু টেক দ্য ভিজিট অর্থাৎ দেখার জন্য। হিয়ার অর্থাৎ এই ভ্রমণটি দেখার জন্য, এটাকে ভালোভাবে বোঝার জন্য তারা এটাকে প্রিন্টও করে নিতে পারতো। এই সেন্সেই মূলত এটা এখানে ব্যবহার হয়েছে, অর্থাৎ এটি দেখার জন্য প্রিন্ট করতেও পারতো। ওকে, আমরা যদি এই অংশটুকু যতটুকু আছে এই অংশটুকু যদি আমরা একসাথে দেখার চেষ্টা করি যে এলাকায় আবাসনের সাথেও যোগাযোগ ছিল, তার মানে আবাসনের সাথেও যোগাযোগ ছিল এই সেন্সে। ওয়েবসাইটের সাথে নিবন্ধন করার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ভ্রমণ পরিকল্পনা সংরক্ষণ করতে পারে এবং পরে এটি ফিরে আসতে পারে এবং বা দেখার জন্য এটি প্রিন্ট করতে পারে। দেখুন, আমি কিন্তু মূলত সবসময় যেটা বলি, এইখানে যেভাবে আছে এইভাবেই যে বলতে হবে ব্যাপারটা এরকম না। আপনি কিন্তু এখানে আপনার মতো করে সুন্দরভাবে সাজাতে পারবেন। এই মেসেজটা কিন্তু আমি আপনাদের দিই। আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা এটা বোঝার চেষ্টা করবেন যে আসলে কি আছে। ওকে? যাই হোক, এরপর আমরা দেখার চেষ্টা করি। হিয়ার দ্য প্ল্যানার, ওকে, দ্য ট্রাভেল প্ল্যানার অর্থাৎ এই যে ভ্রমণ পরিকল্পনাকারী, ওকে, অফার প্রস্তাব করেছিলেন বা প্রস্তাব করতো। হিয়ার সাজেস্টেড রুট, প্রস্তাবিত, সাজেস্টেড হিয়ার এখানে মূলত প্রধান ভার্ব হচ্ছে এই অফার, আর সাজেস্টেড মূলত এখানে হচ্ছে অ্যাজ এ আপনি অ্যাজেক্টিভ বলতে পারেন, বাট এটি পাস্ট পার্টিসিপল হিসেবে এই রুটকে নির্দেশ করেছে, অর্থাৎ প্রস্তাবিত যে রুট বা পথ। ওকে, অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অপশনস অর্থাৎ পাবলিক যে ট্রান্সপোর্টের যে বিকল্পগুলো ছিল সেইগুলো এবং প্রস্তাবিত যে রুটগুলো ছিল, বিশেষ করে বিটুইন দ্য চুজেন লোকেশনস অর্থাৎ পছন্দকৃত জায়গাগুলোর মধ্যে। হিয়ার এখানে আপনার প্রশ্ন থাকবে যে এখানে চুজেন, ডেফিনেটলি ইউ ক্যান কল ইট পাস্ট পার্টিসিপল। আমি সবসময় বলে যাই এই চুজেন অ্যাজ এ এখানে অ্যাডজেক্টিভও বলতে পারেন। আমরা সাধারণত ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি চুজেন অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অর ইউ ক্যান কল ইট পাস্ট পার্টিসিপল। হিয়ার চুজেন রিফার to locations, that means location here noun, and chosen here you can say it as adjective, already I have said. And between as a preposition, that means নির্বাচিত স্থানগুলোর মধ্যে এই পাবলিক ট্রান্সপোর্ট বিকল্প অ্যান্ড প্রস্তাবিত যে রুট তা মূলত এই ভ্রমণ পরিকল্পনাকারী এই যেই ওয়েবসাইটটি ছিল বা এই যে নকশাটি ছিল এটা মূলত অফার করতো বা প্রস্তাব করতো। আমরা আসলে এটা কি ভালো বুঝি, মানে প্রস্তাব করা, অফার করা। অফারকে আমরা ব্যবহার করতে করতে এমন একটা অবস্থা হয়েছে এর বাংলা ভালো মিনিং খুঁজে পাওয়াটা ভার। ওকে, হিয়ার আপনারা এটা দেখে নিতে পারেন যে এই যে পূর্বক্রম নির্বাচিত স্থানগুলোর মধ্যে প্রস্তাবিত রুট এবং পাবলিক ট্রান্সপোর্ট গুলোর বিকল্প প্রস্তাব করেছিলেন। ওকে, হিয়ার উই সি দ্য ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটটি, অর্থাৎ ওয়েবসাইটটি অলসো হ্যাড এ ইউর ওয়ার্ডস সেকশন, ও সরি টু সে, অর্থাৎ ইউর ওয়ার্ড সেকশনস এখানে একটু হয়েছে, ইউর ওয়ার্ড সেকশন, দ্যাট মিনস এই সেকশন একটি বিভাগ ছিল, তার মানে এই ওয়েবসাইটটির, হিয়ার ওয়েবসাইট ইতিমধ্যেই কয়েকবার উল্লেখিত হয়েছে, এই জন্য নির্দিষ্ট অর্থে এখানে আর্টিকেল দেওয়া ব্যবহার হয়েছে, অর্থাৎ ওয়েবসাইটটির অলসো হ্যাড অর্থাৎ এটাও ছিল, এরকম অর্থে, অর্থাৎ এটাও ছিল। ওকে, ইউর ওয়ার্ডস একটি সেকশন, এখানে এই সেকশনটার নাম হচ্ছে ইউর ওয়ার্ডস। হ্যাভ ইউ গট?
এই সেকশনটার নাম হচ্ছে কি ইউর ওয়ার্ডস। ইয়ে ওয়ার, যেখানে, এই ওয়ার দিয়ে মূলত এই যে সেকশনটা আছে এই সেকশনকে নির্দেশ করেছে। ওকে, আর এই হেয়ার এখানে প্রধান ভার্ব। যে এইখানে মূলত কি যেখানে এনিওয়ান, যে কেউ, কুড সাবমিট, এটা লিখে দিতে হবে, বোঝা যাচ্ছে। কুড সাবমিট অর্থাৎ সাবমিট করতে পারতো আ ব্লগ অফ দেয়ার নিউজিল্যান্ড ট্রাভেলস। ওকে, তাদের যে নিউজিল্যান্ডের ট্রাভেলস, তাদের যে ভ্রমণ, এগুলোর যে ব্লগ, ভিডিও আর লেখা বা যাই হোক, এইগুলোকে তারা আবার সাবমিট করতে পারতো। দেখুন কতটা ওয়েল ডিজাইনড অ্যান্ড মেটিকুলাসলি ডিজাইন করা ছিল ওদের এই ভ্রমণ চিত্রটা, বিশেষ করে নিউজিল্যান্ডের প্রেক্ষাপটে। And for possible inclusion on the website, অর্থাৎ possible inclusion here you can call it yes, মানে সম্ভাব্য যেই মানে যারা অন্তর্ভুক্ত হতে চাইতো আর কি, সম্ভাব্য যারা চাইতো এই ওয়েবসাইটের অন্তর্ভুক্ত হতে, তাদের জন্য বিশেষ করে এটা ভালো হতো যে ইতিমধ্যেই যারা নিউজিল্যান্ড ভ্রমণের তাদের যে ভ্রমণ সরি টু সে তাদের যেই ব্লগগুলো, সেইগুলো কি করতে পারতো, যে কেউ এগুলোকে সাবমিট করতে পারতো ইউর ওয়ার্ডস সেকশনে। কতটা ডিজাইনের, বুঝতেই পাচ্ছেন। এখানে কিছু লিখে দিব। ওকে, এই অংশটা আপনার জন্য কাজ, অর্থাৎ আপনি এই পসিবল ইনক্লুজিং এর অর্থটা লিখে দিতে পারেন। ইয়ের ইউ ক্যান কুড সাবমিট, এইখানে এর অর্থটা লিখে দিতে পারেন। এরপরে যদি আপনি চান যে দ্য ওয়েবসাইট অলসো হ্যাড আ ইউর ওয়ার্ডস সেকশন, এই অংশটা আপনি লিখে দিতে পারেন। হিয়ার উই সি দ্য ট্যুরিজম নিউজিল্যান্ড, অর্থাৎ এটা হচ্ছে একটি ওদের এই যে মানে ওদের দেশের একটি সংগঠন, অর্গানাইজেশন, অ্যান্ড দ্য ট্যুরিজম নিউজিল্যান্ড। ইতিমধ্যেই ট্যুরিজম নিউজিল্যান্ড একবার উল্লেখ আছে, আবার উল্লেখ করার কারণে নির্দিষ্ট অর্থে মূলত এই দা ব্যবহার হয়েছে অ্যাজ আর্টিকেল ও ডিটারমাইনার হিসাবে। ওকে, ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট ওন, অর্থাৎ তারা কি করেছিল, জিতেছিল, আমরা এটা বলতে পারি। কি করেছিল, জিতেছিল, জয় করেছিল, আমরা এটা বলতে পারি। অ্যান্ড টু অবি অ্যাওয়ার্ডস, ওকে, অবি প্রনাউন্সিয়েশন আই ডোন্ট নো ইট, ওকে, অ্যাওয়ার্ডস অর্থাৎ দুটি অবি পুরস্কার তারা জিতেছিল। ফর অনলাইন অ্যাচিভমেন্ট, অর্থাৎ অ্যাচিভমেন্ট উইন ওয়েল, অ্যান্ড হিয়ার অ্যাজ এ অর্জন আর কি। ওকে, অর্থাৎ অনলাইন যে অর্জন, অর্জনের জন্য একটি, অ্যান্ড আরেকটি হচ্ছে ইনোভেশনের জন্য। ইনোভেশন উইন ওয়েল, দ্যাট মিনস আমরা বলতে পারি যে নতুনত্ব আর কি। ওকে, নতুনত্বের জন্য মূলত তারা এই পেয়েছিল। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই দুইটি পুরস্কার তারা পেয়েছিল। একটি হচ্ছে অনলাইন, হিয়ার আপনি যদি বলতে চান এখানে অনলাইন অ্যাচিভমেন্ট, আবার অনলাইনকে এখানে উজ্জ্ব রেখে বলতে পারেন অনলাইন ইনোভেশন। অর্থাৎ অনলাইন তো আমরা বুঝি অনলাইন মানে অনলাইন আর কি, অডিবেশ। কিছু কিছু সময় আসলে বাংলা খুঁজে পাওয়াটা টাফ এনাফ। ওকে, মোর ইম্পর্টেন্টলি, মোর ইম্পর্টেন্টলি, মোর ইম্পর্টেন্টলি দ্যাট মিনস হচ্ছে আমরা বলতে পারি যে আরো গুরুত্বপূর্ণ, এইরকম অর্থে। ওকে, কি বলতে পারি আমরা, যে আরো, মোর যখন ব্যবহার হয় আরো, গুরুত্বপূর্ণ। ওকে, গুরুত্বপূর্ণ, হিয়ার আরো গুরুত্বপূর্ণ, পারহাপস, এখানে কিন্তু ইতিমধ্যেই অ্যাডভার্ব ব্যবহার হয়েছে। আবারও দেখুন পারহাপস এর অর্থটা হচ্ছে বোধ হয়, আরো গুরুত্বপূর্ণ বোধ হয়। দেখুন আমরা কিন্তু এর অর্থটা জানি, অনেকেই জানি আবার অনেকে জানি না, বোধ হয়, পারহাপস। দ্য গ্রোথ অফ ট্যুরিজম টু নিউজিল্যান্ড, অর্থাৎ নিউজিল্যান্ডের এই যে ট্যুরিজমের, ভ্রমণের, ওকে, অর্থাৎ পর্যটনের, সরি টু সে ভ্রমণ না, পর্যটনের যেই গ্রোথ, গ্রোথ দ্যাট মিনস হচ্ছে প্রবৃদ্ধি আমরা বলতে পারি। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, নির্দিষ্ট করা হয়েছে প্রিপোজিশন অফ দিয়ে, আর এইখানে এই জন্য মূলত এই দ্য আর্টিকেলটি ব্যবহার হয়েছে গ্রোথ নাউনের পূর্বে। টু দ্যাট মিনস ট্যুরিজম অর ভিজিটর্স টু ট্যুরিজম টু, এই সেন্সে এখানে টু, আমরা চাইলে কিন্তু এখানে অফ ব্যবহার করা যায় তো, বাট ওই সেন্সে আমি বললাম, সরি, অর্থাৎ টু নিউজিল্যান্ড, অর্থাৎ নিউজিল্যান্ডের এই যে পর্যটনের গ্রোথ ওয়াজ ইমপ্রেসিভ, অর্থাৎ দারুণ ছিল। কি বলতে পারি, এই ইংরেজিটা আমরা বলতে পারি দারুণ, অথবা আমরা বলতে পারি মানে আকর্ষণীয় ছিল, এরকম বলতে পারি, বা চিত্রাকর্ষক ছিল। হ্যাভ ইউ গট? ওকে, ওভারঅল, ওভারঅল আমরা সাধারণত মানে সার্বিকভাবে বা সর্বোপরি আমরা যেটা বলে থাকি সাধারণত। ওকে, অর্থাৎ
সর্বোপরি এরকম আমরা ব্যবহার করে থাকি। সর্বোপরি ট্যুরিজম এক্সপেন্ডিচার, দ্যাট মিনস ট্যুরিজম খরচ, এক্সপেন্ডিচার বা কস্ট আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি যে খরচ অর্থে। ট্যুরিজম খরচ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছিল। ওকে? অর্থাৎ বৃদ্ধি পেয়েছিল। দেখুন আমরা একটা ব্যাপার আমি জানি না এই সম্পর্কে আপনারা অবগত কিনা। ইনক্রিজড কিন্তু ২ ভাবে ব্যবহার হয়। একটা ইনট্রানজিটিভ অর্থ ব্যবহার হয়, আবার ট্রানজিটিভ অর্থ ব্যবহার হয়। এইখানে মূলত ইনট্রানজিটিভ সেন্সে ব্যবহার হয়েছে। অর্থাৎ এই যে সর্বোপরি যে ট্যুরিজম এক্সপেন্ডিচার খরচ বৃদ্ধি পেয়েছিল বাই অ্যান এভারেজ, অর্থাৎ গড় পড়তায় আমরা বলতে পারি যে 6.9% পার ইয়ার, প্রতি বছরে গড়ে এই যে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ 6.9% হারে বৃদ্ধি পেয়েছিল। বিটুইন, মধ্যে। দেখুন আমরা ২ টি সালের মধ্যে বোঝাতেও, অর্থাৎ একটি সাল থেকে আরেকটি সালের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করে থাকি অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে। হিয়ার এখানে প্রিপোজিশন হিসাবে অ্যান্ড 1999 অ্যান্ড 2004, অর্থাৎ এই সময়ের মধ্যে এই ট্যুরিজম এক্সপেন্ডিচার খরচ এটা 6.9% হারে বৃদ্ধি পেয়েছিল। ফ্রম ব্রিটেন, ব্রিটেন থেকে, হিয়ার ফ্রম ব্রিটেন, ব্রিটেন থেকে ভিজিটস টু নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের ভিজিট গ্রো, বৃদ্ধি পেয়েছিল। হিয়ার গ্রো এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম তাই হচ্ছে গ্রো, গ্রো। ওকে? হিয়ার এইখানে একটা ব্যাপার আপনারা যদি বলেন যে এখানে ভিজিট আসলে কি? ভিজিট অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এর মানেটা হচ্ছে এখানে অর্থটা দিচ্ছে ভ্রমণ। এর কি অর্থ দিচ্ছে? ভ্রমণ অর্থ দিচ্ছে। ওকে? অর্থাৎ এই যে ভ্রমণ করে না, সেই অর্থটা দিচ্ছে ভিজিট। ওকে? বা দেখতে যাওয়া, নিউজিল্যান্ড দেখতে যাওয়া মানুষের সংখ্যা বা ভিজিট করা, এই ব্যাপারটা কি বৃদ্ধি পেয়েছিল। অ্যাট অ্যান এভারেজ অ্যানুয়াল, অর্থাৎ এটা বৃদ্ধি পেয়েছিল কত পার্সেন্ট? এভারেজ অ্যানুয়াল বার্ষিক রেট। ওকে, এটা বার্ষিক রেট অনুযায়ী 30% অ্যান্ড বিটুইন 2002 টু অ্যান্ড 2006, অর্থাৎ এই 4 বছরের মধ্যে 2002 সাল থেকে 2006 সালের মধ্যে এই নিউজিল্যান্ডের যে ভিজিট, বিশেষ করে ব্রিটেন থেকে, এটা বৃদ্ধি পেয়েছিল। কম্পেয়ার টু, অর্থাৎ তুলনায়, কম্পেয়ারের সঙ্গে কিন্তু একসাথে ব্যবহার হয়। হিয়ার আ রেট অফ 4% ওভারঅল, অর্থাৎ সর্বোপরি, মানে সার্বিকভাবে 4%। ওকে? 4% দ্যাট মিনস অন্যান্য দেশ মিলিয়ে, সব মিলিয়ে এখানে বলা হচ্ছে যে ফর ব্রিটিশ ভিজিট অ্যাব্রড, অর্থাৎ বিদেশে ব্রিটিশদের যেই ভিজিট, ভ্রমণ, মানে যেখানে সব মিলিয়ে 4%, তার বিপরীতে মূলত, অর্থাৎ এর তুলনায় শুধুমাত্র এই নিউজিল্যান্ডেই বলা যায় যে যেখানে বৃদ্ধি পেয়েছিল 13%। অর্থাৎ মানে গড়ে হচ্ছে সব মিলিয়ে যত দেশ আছে, এখানে দেখুন ফর ব্রিটিশ ভিজিট অ্যাব্রড, অর্থাৎ বিদেশে। হিয়ার অ্যাব্রড অ্যাজ এ অ্যাডভার্ব, আমরা কিন্তু বারংবার বলে থাকি, এই জন্য আর বলার কিছু নাই। অর্থাৎ বিদেশে ব্রিটিশদের ভ্রমণের জন্য যেখানে 4% বৃদ্ধি পেয়েছিল, সেই জায়গায় বিশেষ করে নিউজিল্যান্ডেই এটা অ্যানুয়াল অ্যাভারেজ, অর্থাৎ গড়ে বার্ষিক, অ্যাট অ্যান অ্যাভারেজ অ্যানুয়াল রেট, গড়ে বার্ষিক 13% হারে বৃদ্ধি পেয়েছিল এত থেকে এততে। হিয়ার অ্যাট অ্যান অ্যাভারেজ অ্যানুয়াল রেট, এটাকে কিন্তু দারুণভাবে আপনি আপনার প্রয়োজনে কাজে লাগাতে পারেন when you are going to write something related to writing task one, especially for IELTS, and also you can apply it and your statistical data when you are appearing for exam related to statistics, or also you are appearing as a examine as for economic subject. Okay, that means and you can use at an average annual rate or at an average. Okay, here আজ এ পর্যন্তই থাকুক। আসলে বেশি পড়লে মানে আমার নিজেরও একটা ব্যাপার থাকে, একসাথে কথা বলা, আবারও একসাথে এই ব্যাপারগুলো লেখা, আবারও টুকিটাকি আপনাদের সামনে উপস্থাপন করা, সব মিলে একটু মানে একটু ইয়া হয়, একটু কষ্ট হয়তো বটেই। এরপরও চেষ্টা চালিয়ে যাব। যদিও আইএলটিএস রিডিং প্যাসেজ অপেক্ষাকৃত, আমি মনে করি যেটা, আপনারা যদি আইএলটিএস রিডিং প্যাসেজকে ভালোভাবে ওভারকাম করতে পারেন, তাহলে ইংরেজিতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। অর্থাৎ যদি আপনি এইভাবে পড়েন, অর্থাৎ একেবারে প্রতিটা অংশ, প্রতিটা কোন অংশকে কি বলা হচ্ছে, আপনি কোন অংশকে কিভাবে জাস্টিফাই করছেন,
কোন অংশকে কিভাবে আপনি আইডেন্টিফাই করছেন, কোন অংশকে আপনি কি নামে ডাকতে পারেন, সেই যেই নামে ডাকছেন সেইগুলো কতটা গ্রহণযোগ্য এবং সেগুলোকে আপনি আপনার লেখায় এপ্লাই করতে পারেন কিনা। এইটা হবে আপনার জীবনের not only টার্নিং পয়েন্ট not only for IELTS or রিডিং স্কিল। ওভারঅল আপনার মানে পুরো লাইফে এটা দারুণ একটি প্রভাব ফেলতে পারে যখন আপনি ইংরেজির যত খুঁটিনাটি ব্যাপার আছে সব সম্পর্কে অবগত হবেন। অর্থাৎ এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনি ভালোভাবে অবগত হন, ডেফিনিটলি I think so you will get and what you have already selected and what will you do? ওকে? যাই হোক, আর বেশি বাড়াবো না। আমরা থার্ড পার্ট হিসেবে এই অংশটা পড়ে নেব। এখানে আরেকটা অংশ আছে, এই অংশটা আমরা পড়ে নেব। এই অংশটাই আছে আরকি। তাহলে আমাদের এই যে বিশেষ করে ক্যামব্রিজ বুক 13 রিডিং প্যাসেজ 1 শেষ হয়ে যাবে। এরপর ক্যামব্রিজ বুক 13 রিডিং প্যাসেজ 2 আমরা পড়ব। সেখানেও আমরা ২টি ক্লাসের মতোই চেষ্টা করব যাতে ২টা বা ৩টা ক্লাসের মধ্যে শেষ করা যায়। আপনারা অনেকেই অবগত যে এগুলো আসলে অনেক বেশি মানে বড়, বড় প্যাসেজ, অনেক বড়, বড় বাক্য। আবারও অনেকেই বলেন আপনাদের সামনে এভাবে উপস্থাপন করতে। তার জন্য এভাবে করতে আমার ভালোই সময় চলে যায়। তবে আমি যদি লিখে দেই তাহলে তেমন একটা সময় আমার অতিবাহিত হয় না। যাই হোক, আপনাদের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার চলমান থাকবে। এইজন্য আপনাদের সবার রেসপন্স দরকার। কাজ করেন বা না করেন অন্তত একটা কমেন্ট করে একটু অবগত করেন যে না আপনি আগ্রহী বা আপনি এই ব্যাপারে আরো জানতে চাচ্ছেন। I'm always requesting you to make or leave a comment or related to video and what I am making and also presenting in front of you. Okay, and I think and definitely you will respect and to you know my videos and along with me and my and mere interviewers. And when I get that and you are learning and also you are trying to get something and from my videos and watching my videos and also making questions and leaving your comment that make me definitely fascinated and also impressed. And that is why just I'm requesting. I think so you can't you can't go and but a comment. Okay, no more today, I think so. And you will do for yourself, not other or not for me. And you can do also as you like. Just why I'm instructing you. Okay, no more today. Best wishes for you. Thank you so much having here.